বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা পর্ব নিয়ে। বন্ধুরা, আগের পর্বতে তোমরা দেখেছো রূপা তার দাদা ভাইয়ের বৌদি ভাইয়ের সাথে নতুন ড্রেস কিনতে গেছে। আর আজকে তারা আর কি কি কিনবে, চলো আজকে গল্পটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। আরে দিদিভাই, কেমন আছো? ভালো আছো? আচ্ছা দিদিভাই, তুমি কি কোনো ব্লাউজ আমাকে সেলাই করতে দিতে এসেছো? হ্যাঁ গো, আমার ব্লাউজটা দিতে খুব দেরি হয়ে গেল। আমি জানি তোমাকে আগে দিলে খুব ভালো হতো, কিন্তু তুমি যদি ব্লাউজটা আজকেরই সেলাই করে দিতে পারো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে দিদিভাই, কোনো ব্যাপার না, তুমি টেনশন নিও না। তুমি ব্লাউজটা আমাকে দাও, আমি এক্ষুনি তোমার ব্লাউজটা সেলাই করে দিচ্ছি। এই যে ভাই, আমার শাড়িটা, এই শাড়িটায় ফলস পিকো ব্লাউজ সবই করে দিও। হ্যাঁ, আর শোনো না, লাইলিনটা আর ফলস পাড়টা লাল কালারটা দিয়ে করবে। হ্যাঁ, এই যে এখানে লাল কালারটা রয়েছে, এই কালারটা দিয়ে লাইলিন আর ফলস পিকো করে দিও। কেমন? একটু তাড়াতাড়ি করে দিও ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার মাপগুলো ঠিকঠাক করে নিয়ে নিই। নড়বে না, হ্যাঁ? আমি যেভাবে মাপগুলো নিচ্ছি তুমি ঠিক করে দাঁড়াও, আমি সব ঠিক করে মাপগুলো নিয়ে নেবো। আচ্ছা শোনো না দিদি, তুমি কি সেলাই মেশিনটা নতুন কিনেছো? তোমার সেলাই মেশিনটা খুব দারুণ গো। হ্যাঁ গো, সেলাই মেশিনটা আমি নতুন কিনেছি। তুমি বসো, আমি এক্ষুনি তোমার ফলস পিকো ব্লাউজ সব রেডি করে দিচ্ছি। দিদি, এই ব্লাউজটা কি তুমি নেবে? এই ব্লাউজটা কি তোমার শাড়ির সাথে ম্যাচ করবে? এই ব্লাউজের কালারটা তো শাড়িটার সাথে ম্যাচ করবে না। তুমি কি আমাকে অন্য কোনো ব্লাউজ দেখাতে পারবে? তাহলে আমার চয়েস করতে সুবিধা হয়। দিদি ভাই, এই ব্লাউজটা দেখতে পারেন। এই ব্লাউজটা হচ্ছে গোল্ডেন কালার, এটা যে কোনো শাড়ির সাথে মানাবে। আপনি যেই শাড়ির সাথে পরবেন সেই শাড়ির সাথেই মানাবেন। দেখুন ব্লাউজটা খুব সুন্দর। ব্লাউজটা আপনার পছন্দ হয়েছে? এই ব্লাউজটাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ গো, এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে। এই গোল্ডেন কালারের ব্লাউজটা আমি কিনতে চাই। এটার দাম কত গো? দেখো ঠিক করে বলো। বেশি না দিদি, মাত্র 500 টাকা। দিদি, এই জামাটা আপনার মেয়ের জন্য নিয়ে যান। না গো, জামাটা খুব বড় হবে আমার মেয়ের, অন্য আরেকদিন আসবো, এসে না তোমার কাছ থেকে কিনবো। কিছু মনে করো না ভাই, ছোট জামা বানিয়ে রাখবে, তখন না আমি এসে নেব। আচ্ছা মিনা, আজকে না আমি আসলাম, আমাদের বাড়িতে একদিন এসো। হ্যাঁ, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করো, কেমন? আজকে না আমি অনেক কেনাকাটি করেছি, মেয়ে দুটোকে বাড়িতে ফেলে এসেছি তো ঠাকুমার কাছে। আমাকে এখন বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আবার না এসে একদিন গল্প করবো। দিদি আসুন, বলুন কি নেবেন, কোন সবজি দেবো? আমার কাছে সব ধরনের সবজি আছে। তাই তো দেখছি ভাই, তুমি তো অনেক রকমের সবজি নিয়ে বসেছো। আমি যা যা চাইছি সব সবজি পেয়ে যাব। তো কিছু রয়েছে, আলু, কুমড়ো, গাজর, লঙ্কা, কলা, নাশপাতি, সব কিছু পেয়ে যাব, সাথে শাকও আছে। দিদি, আমার কাছে যা যা সবজি আছে সবই তাজা, আজকেরই আমি ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি। বলছি কি, সব সবজি আমি 1 কিলো করে দিয়ে দেবো, ভালো হবে, নিয়ে যান। ঠিক আছে, তাহলে দিয়ে দিন। আমার দোকানে আবার আসবেন দিদি। দিদি, আপনার এই কলসিগুলো তো খুব সুন্দর। ধন্যবাদ দিদি। আপনি কোন কলসিটা নেবেন বলুন? এগুলোর দাম কোনটা কিরকম গো? সবকটাই তো সুন্দর লাগছে, কিন্তু আমার তো বেশি হলুদটাই ভালো লাগছে। হলুদটা আপনার 200 টাকা পড়বে। গ্রিনটাও ভালো লাগছে, আমাকে হলুদটাই দিয়ে দিন। তো বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লাগলো? রাধার এই কেনাকাটার গল্পটা আমি এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডল হাউসকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।